দর্শক, শীত এলেই বাংলাদেশের গ্রাম বাংলায় নেমে আসে এক অন্যরকম রূপকথার আবেশ। এই শীত শুধু কুয়াশা, হালকা ঠান্ডা আর লেপ কম্বলের গল্প নয়। এই শীত মানেই হলুদের রাজ্য। এই শীত মানেই সরিষা ফুলের উৎসব। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে যতদূর চোখ যায় সবুজ আর হলুদের মেলবন্ধন। মনে হয় প্রকৃতি যেন নিজের সব রং ঢেলে দিয়েছে এই চারপাশে। নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসে দুলছে সরিষার ফুল, মৌমাছির গুঞ্জন আর দূরে কোথাও কোনো কৃষকের গলা ভাঙা গান। এই দৃশ্য দেখলে বোঝা যায় গ্রাম বাংলা এখনও বেঁচে আছে। শীতকালে চলনবিল, উত্তরাঞ্চল কিংবা পাবনা, নাটোর, সিরাজগঞ্জ অঞ্চলে এলেই এ দৃশ্য সবচেয়ে বেশি চোখে পড়ে। একসময়ে যেখানে বর্ষাকালে পানি থই থই, সেই বিলগুলোই শীত নামলেই রূপ নেয় ফসলের সাগরে। সরিষা ফুল তখন শুধু ফসল নয়, সেই দৃশ্য হয়ে ওঠে দৃশ্যকাব্য। হলুদ ফুলের সমুদ্রের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে কাঁচা মাটির রাস্তা। সেই রাস্তায় বাইক নিয়ে বা হেঁটে চললে মনে হয় সময় যেন সেই ৮০ বা ৯০-এর দশকে ফিরে গেছে। না আছে কংক্রিটের দেয়াল, না আছে শহরের কোলাহল, আছে শুধু প্রকৃতি, মানুষ আর মাটির গন্ধ। সরিষা ফুলের রঙটা বড়ই অদ্ভুত। এটা শুধু চোখে লাগে না, মনের ভিতরেও ঢুকে যায়। এই হলুদ রঙের মধ্যেই লুকিয়ে আছে কৃষকের স্বপ্ন, পরিবারের ভবিষ্যৎ আর পরিশ্রমের ফল। একজন কৃষক যখন শীতের সকালে মাঠে নামেন, তখন তার মাথায় থাকে হাজারটা হিসাব। বীজ ঠিকমতো উঠবে তো, কুয়াশা বেশি হলে ক্ষতি হবে না তো, পোকা ধরবে না তো। কিন্তু তবুও সে থামে না, কারণ এই মাটি তার জীবন। শীতের সকালে সরষে ক্ষেতের ভিতর দিয়ে হাঁটলে পায়ের নিচে শিশির ভেজা মাটি, প্যান্টের নিচে লেগে যায় কাঁদা, আর হাত ছুঁয়ে যায় ফুলের নরম পাপড়ি। এই স্পর্শ শহরের কোনো বিলাসিতাই দিতে পারে না। শিশির ভেজা সরষে ফুল যখন সূর্যের আলো পড়ে, তখন পুরো মাঠটি ঝিলমিল করে ওঠে। মনে হয় হাজার হাজার সোনালি প্রদীপ একসঙ্গে জ্বলে উঠেছে। সরিষা ফুল শুধু সৌন্দর্য নয়, এটা অর্থনীতিরও অংশ। এই ফুল থেকেই হয় সরিষার তেল, যেটা আমাদের রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ। মাছ ভাজা হোক কিংবা ভর্তা, সরিষার তেলের গন্ধ মানেই বাঙালির এক বিশাল স্বাদ। এই ক্ষেত থেকেই আসে মৌমাছির মধু। শীতকালে গ্রামে গ্রামে মধু সংগ্রাহকদের দেখা যায়, যারা এই ফুলের উপর নির্ভর করেই জীবিকা চালায়। একটি সরিষা ক্ষেত মানে একজন কৃষক, শ্রমিক, তেলকর, বাজার, পুরো একটা অর্থনৈতিক জীবনচক্র। শীতের দুপুরে সরিষা ক্ষেতে বসে থাকলে সময় যেন থেমে যায়। দূরে দেখা যায় একজন কৃষক লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, নিজের ক্ষেতের দিকে তাকিয়ে আছেন গর্ব নিয়ে। আর এক পাশে কিছু শিশু ফুল তুলছে, হাসছে, দৌড়াচ্ছে। এই দৃশ্যটাই বলে দেয় গ্রাম বাংলার সৌন্দর্য এখনও হারায়নি। শহরের মানুষ যখন শীতকে দেখে ট্যুর, পিকনিক আর কফির কাপে, গ্রামের মানুষ তখন শীতকে দেখে ফসল আর ভবিষ্যতের আশায়। সরিষা ফুল তাই শুধু ফুল নয়, এটি আশারও প্রতীক। এই হলুদ রঙের ভিতরেই লুকিয়ে আছে একটি পরিবারের হাসি, একটি শিশুর পড়াশোনা, একটি ঘরের চালা। কিন্তু দুঃখের বিষয় হলো, এই সৌন্দর্য আমরা অনেক সময় অবহেলা করি। অনেকে শুধু ছবি তোলে, ভিডিও করে, কিন্তু কৃষকের কথা ভাবে না। এই মাঠে দাঁড়িয়ে আজ যদি আমরা একটু থামি, একটু শুনি বাতাসের শব্দ, একটু দেখি মানুষের মুখ, তাহলেই বুঝবো বাংলাদেশ আসলেই কত সুন্দর। সরিষা ফুলের রাজ্য আমাদের শেখায় সহজভাবে বাঁচতে, অল্প সুখ খুঁজতে, মাটির সাথে সম্পর্ক রাখতে। এই মাঠের মাঝখানেই দাঁড়িয়ে শহরের সব চাপ, সব ক্লান্তি, সব হতাশা কোথায় যেন হারিয়ে যায়। আজকে এই যাত্রা এখানে শেষ করছি, কিন্তু অনুরোধ একটাই, যখনই সুযোগ পাবেন একবার গ্রামে আসুন, সরিষা ফুলের মাঝখানে দাঁড়ান, তখন বুঝবেন বাংলাদেশ মানে শুধু শহর নয়, বাংলাদেশ মানে এই হলুদের রাজ্য, যেখানে শীত আসে নীরবে আর প্রকৃতি কথা বলে রঙে আর গন্ধে। দর্শক, এটাই ছিল শীতকালে হলুদের রাজ্যের সরিষা ফুল।